কিচেনের আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা ঘুগনি আর আলুর পরোটা তৈরি করে দেখাবো, আপনারা দেখুন। আজকে আমরা ঘুগনি রান্না করবো, তো ঘুগনির জন্য পেঁয়াজগুলোকে একদম ঝিরিঝিরি করে কেটে নেব, তাহলে ঘুগনির পেঁয়াজটা তাড়াতাড়ি কষে যাবে। পেঁয়াজগুলোকে পেস্ট করে নিব, সেই জন্য মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। রসুনগুলোকেও পেস্ট করে নেব। আমি হালকা পেস্ট করে নিয়ে আসবো। আলু আর মটর আমি আগেই সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করা আলুগুলোকে এখন আমি ছুলে নেব। নতুন আলু তো, আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। এগুলো দিয়ে পরোটা করব, ছুলে নিচ্ছি আলুগুলো। গরম হয়েছে, কড়াইতে তেল ঢেলে দিচ্ছি। একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা দিয়ে দিলাম, সাদা জিরা দিয়ে দিচ্ছি। তো মশলাগুলো তেলে ছেড়ে দিচ্ছি। মশলাটার তেল ছেড়ে গেছে, এখন আমি টমেটোগুলো দিয়ে দিব। স্বাদ মতো এবার লবণটা দিয়ে দিচ্ছি, আর কালারের জন্য একটু হলুদ দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণ লঙ্কার গুঁড়া দিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে দিচ্ছি, একটু আলু দিয়ে দিচ্ছি। এখন সিদ্ধ করে মটরগুলো দিয়ে দিচ্ছি। গরম করে রেখেছিলাম, এই গরম জলটা আমি আবার ঢেলে দিচ্ছি। ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি। আমার ঘুগনি তরকারি হয়ে গেছে, বাটা গরম মশলাটা দিয়ে আমি নামিয়ে নেব। হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আলুর পরোটার জন্য একটা আলু, অল্প ময়দা, অনুযায়ী চিনি, অল্প পরিমাণ লবণ, কারি পাতা, আর ঘুগনির জন্য যে ভেজে রাখা মশলা ছিল সেটা দিয়ে দিচ্ছি। এটাতে আর তেল লাগবে না, ওই মশলার তেলেই হয়ে যাবে। গরম হয়ে গেছে, এখন আমি এখন ফুলকো ফুলকো হয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আলুর পরোটা আর ঘুগনি দিয়ে সকালের নাস্তাটা ভালো হবে। রোদ্রু, সকালবেলায় এত রোদ্রু তাপ না, অঘ্রাণ মাস মনেই হয় না। দেখুন কি সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে। ঘুগনি আর কারি পাতা দিয়ে আলুর পরোটা তৈরি করে দেখালাম। আপনারাও এইভাবে খাবেন, ভালো লাগবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন আরেকটা রেসিপি নিয়ে।